बोल हाँ। 50 मिलियन का कंटेंट कैसे रेडी होता हम दिखा रहे देख। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পরে সাধারণত ক্রিয়েটরের কেরিয়ার শেষ হয়ে যায়। তার ফলোয়ার্স কমে যায়, তার অডিয়েন্স অন্য কাউকে ফলো করতে শুরু করে। আবার অ্যালগোরিদমও নিজে নিজে সেই মানুষটাকে বলে যেতে শুরু করে। কিন্তু আরিয়ান কেলভিনের বিষয়টা ছিল ডিফারেন্ট। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হওয়ার পরে তার নাম আরও বেশি ভাইরাল হতে শুরু করে। মানুষ তাকে নতুন করে খুঁজতে আরও বেশি শুরু করে। আর তাকে কেউ ট্রল করছে, তাকে নিয়ে কেউ মিমস বানাচ্ছে। আবার সেখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন তার ভিডিও শেয়ার করতেছে। আর একটা ছেলে, যে ছেলেকে একটা সময় ইন্টারনেটে জোকার বানানো হয়েছিল, আজ সেই ছেলে ভিডিওতে আসে লাখ লাখ কোটি কোটি ভিউজ। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, আরিয়ান কেলভিন আসলে কে? কিভাবে হয়ে উঠল সে এত বড় সেলিব্রিটি? আর সে কোথা থেকে এসেছে? আর কেনই বা তার ইনস্টা অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পরও মানুষ তাকে ভুলে যায়নি? আর আজকের ভিডিওতে আমরা জানবো একজন অর্ডিনারি কন্টেন্ট ক্রিয়েটরের বাস্তব গল্প। আর যেখানে আছে স্ট্রাগল, কনসিস্টেন্সি, কন্ট্রোভার্সি, ট্রলিং এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান, আর মিলিয়নস অফ মানুষের ভালোবাসা, সাপোর্ট। আর আরিয়ান কেলভিন নামটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে খুবই পরিচিত। আরিয়ান কেলভিন মেনলি শর্ট ফর্ম কন্টেন্ট তৈরি করে, বিশেষ করে ইনস্টাগ্রাম অডিয়েন্সের মধ্যে। তার কন্টেন্ট টাইপ ছিল ডিফারেন্ট, এক্সপেন্সিভ বাট ইন্টারনেট ফ্রেন্ডলি, যেখানে ফাস্ট এডিটিং, অ্যাটিটিউড বেসেড ডেলিভারি আর ইউনিক প্রেজেন্টেশন যা অডিয়েন্সের মধ্যে অ্যাটেনশন ধরে রাখত। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, তার শুরুটা মোটেও গর্জিয়াস বা গ্ল্যামারিয়াস ছিল না। না এক্সপেন্সিভ সেট আপ, না ছিল এক্সপেন্সিভ স্টুডিও, না ছিল সেলিব্রিটি সাপোর্ট। শুধুমাত্র একটি ফোন ক্যামেরা আর সোশ্যাল মিডিয়াতে জায়গা নেওয়ার আপ্রাণ চেষ্টা। আর শুরুতে তার ভিডিও খুবই কম মানুষ দেখতো। তার ভিডিও প্রায় মানুষই ইগনোর করত এবং যারা দেখতো তারাও তাকে নিয়ে ট্রল করত। কিন্তু সে ভিডিও আপলোড করা বন্ধ করেনি। আর ইন্টারনেট অনেক সময় কনসিস্টেন্সিকে ট্যালেন্ট থেকেও বেশি পাওয়ার বানিয়ে দেয়। প্রথম দিকে আরিয়ান কেলভিন রেগুলার কনসিস্টেন্সি ম্যাটার করে ভিডিও আপলোড করতে থাকে। আর তার এক্সপ্রেশন এবং ভয়েস ডেলিভারি স্টাইল অনেকের নজরে আসে। আর তারপরে শুরু হয় মেম কালচার। মানুষ তার ভিডিও স্ক্রিনশট নিয়ে মিমস বানাতে শুরু করে, রিয়াকশন ভিডিও বানায়, কমেন্ট সেকশনে ট্রল করে। আর সাধারণত দেখলে এগুলোকে নেগেটিভই মনে হয়, বাট ইন্টারনেটের জন্য এগুলো কিন্তু পজিটিভ। আর এখানে আসে মেইন পয়েন্ট। আর অ্যালগরিদম এই বিষয়টাকে অন্যভাবে জাজ করে। আর যে ক্রিয়েটরকে সবচেয়ে বেশি মাতামাতি করা হয়, সেই ক্রিয়েটরকেই অ্যালগরিদম পুশ করতে থাকে। আর এখান থেকে আরিয়ান কেলভিনের ভাইরাল যাত্রা শুরু হয়। আর তার ভিডিও, তার মিমস বিভিন্ন পেজে শেয়ার হতে থাকে। তার ভিডিওতে মানুষ হাহা রিয়েক্ট দিতে থাকে এবং কমেন্ট সেকশনে ট্রল করতে থাকে। এই ট্রলগুলোই একসময় তাকে ফেমাস বানিয়ে দেয়। কারণ মডার্ন ইন্টারনেটে অ্যাটেনশনই সবথেকে বড় কারেন্সি। পজিটিভ অ্যাটেনশন হোক বা নেগেটিভ অ্যাটেনশন হোক, দুটোই কিন্তু রিচ বাড়ায়। আর একটা সময় সে আরিয়ান কেলভিন অডিয়েন্সের মধ্যে রিপিটলি গ্রো করতে শুরু করে। তার কন্টেন্ট মেনলি ইয়াং জেনারেশনের মানুষদেরকে কনজিউম করতো, কারণ ভিডিওগুলো ছিল শর্ট, ফাস্ট ফেসেড এবং রিলেটেবল, ইন্টারনেট এনার্জিতে ছিল ভরা। আর বর্তমানের অডিয়েন্স খুব দ্রুত কন্টেন্ট কনজিউম করতে থাকে, আর লং এক্সপেনশন থেকে কুইক এক্সপেনশন বেশি কাজ করে। আর আরিয়ান কেলভিন সেই সিস্টেমটাকে বুঝে গেছিল। তার ভিডিওতে কনফিডেন্স ছিল, তার ভয়েস স্টাইল ছিল অসাধারণ এবং সে ছিল খুবই কনসিস্টেন্সি। অনেক ক্রিয়েটর আছে হেট পেলেই ডিসপেয়ার হয়ে যায়, বাট আরিয়ান কেলভিনের বিষয়টা ছিল উল্টো। সে আরও বেশি অ্যাক্টিভ হতে শুরু করে। আর সেখান থেকে ধীরে ধীরে মানুষ মেমস হিসেবে না, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতে শুরু করে কেলভিনকে। ফলোয়ার্স বাড়তে থাকে, ভিউজ আসতে থাকে এবং সোশ্যাল মিডিয়াতে তার নাম আরও বেশি ক্যালকুলেট হতে থাকে। আর যখন কেউ খুব দ্রুত ইন্টারনেটে ফেম পায়, তখন তার হেড অটোমেটিকলি চলে যায়। আর আরিয়ান কেলভিনের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। কেউ বলতো ওভার রেক্টরে, আবার কেউ তাকে নিয়ে জুকস মানাতো, আবার কেউ তাকে ট্রল করতো। কিন্তু সে কিছুতেই পাত্তা দেয় নাই, কারণ তার বিষয়টা ছিল ক্লিয়ার। আর সে মানুষকে ইগনোর করতে পারতো খুব সহজে।
আর যার কারণে মানুষ চাইলেও তাকে ইগনোর করতে পারছিল না। আর ইগনোর করতে না পারাটাই হলো সোশ্যাল মিডিয়ার সবচাইতে বড় পাওয়ার। কারণ অডিয়েন্স রিটেনশন যত বাড়ে, অ্যালগরিদম তত বেশি রিচ বাড়ায়। আর আজকের ইন্টারনেট কালচার যেই জায়গায় পৌঁছেছে, যে ট্রল হচ্ছে সেই ফেমাস হয়ে যাচ্ছে। আর তার জানে আরেকটা বড় কন্ট্রোভার্সিয়াল মুভমেন্ট ছিল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া। আর একটা সময় সেই খবরটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার ইনস্টাগ্রাম আইডি ব্যান অথবা ডিসেবল হয়ে গেছে। আর এই মুহূর্ত থেকে ইন্টারনেটে হিউজ পরিমাণ রিয়াকশন আসা শুরু করে। মানুষ তাকে নিয়ে ভিডিও বানায়, তাকে মেনশন করে এবং তাকে নিয়ে সম্পূর্ণ ইন্টারনেট মাতামাতিতে ভরে যায়। আর কেউ বলছে মাস রিপোর্টের কারণে এই অ্যাকাউন্টটি ব্যান হয়েছে, আবার কেউ বলছে গাইডলাইন ইস্যু। যদিও পুরো অফিসিয়াল রিজন পাবলিকলি ক্লিয়ার হয় নাই, বাট এটা কিন্তু হিউজ পরিমাণ শক ক্রিয়েট করে রেখেছে। কারণ একজন ক্রিয়েটরের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হওয়া মানে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ব্যান হওয়া না, কারণ এটাই অডিয়েন্স, আর এটাই আইডেন্টিটি, আবার এটাই তার অনলাইন কেরিয়ার। বছরের পর বছর স্ট্রাগল করে বিল্ড করা অডিয়েন্স এক মুহূর্তে হারিয়ে যায়। আর এই বিষয়টা অনেকে মেনে নিতে পারে না, আর এটাই হলো রিয়ালিটি। আর যার কারণে একটা ক্রিয়েটরের কেরিয়ার এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু কিন্তু আরিয়ান কেলভিনের স্টোরি এখানেই ডিফারেন্ট হয়ে যায়। কারণ কেলভিনের অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাওয়ার পরে তার অডিয়েন্স তাকে ভুলে যায়নি, বরং তার অডিয়েন্সরা তাকে সাপোর্ট করতে শুরু করে, তার নতুন অ্যাকাউন্ট শেয়ার করতে থাকে, ফলো করতে থাকে। আর মুহূর্তেই ফ্যান পেজ তৈরি হয়ে যায়, আর প্রত্যেকটা ভিডিও আবার রিপোস্ট হতে শুরু করে। আর তখনই মানুষ বুঝতে পারে একটা অ্যাকাউন্ট রিমুভ করে দেওয়া যায়, বাট একটা ইনফ্লুয়েন্সারের পাবলিসিটি, সাপোর্ট, ভালোবাসা যা কখনোই রিমুভ করে দেওয়া পসিবল না। আর এখানেই দেখা যায় একটা ইউজ পরিমাণ লয়াল ফ্যান বেস। আর অনেকেই তাকে জেনুইনলি সাপোর্ট করেছিল, আবার অনেকেই তার স্ট্রাগলটাকে সাপোর্ট করেছিল। আর তারা সবাই মিলে আবার কেলভিনকে সাপোর্ট করা শুরু করেছে। আর কারণ এটা খুবই ক্লিয়ার, তারা শুধুমাত্র তার কন্টেন্ট না, তার স্ট্রাগলটাকেও দেখেছিল। আর আরিয়ান কেলভিনের পুরো জার্নি মডার্ন সোশ্যাল মিডিয়া কালচারের একটি পারফেক্ট এক্সাম্পল। একটা মিমস একজন মানুষকে পুরোপুরি সেলিব্রিটি বানিয়ে দিতে পারে, আবার একটা ইন্টারনেট ক্যান্সেল সেই মানুষটাকে পুরো রিমুভ করে দিতে পারে। কিন্তু কিছু ক্রিয়েটর সার্ভাইভ করতে পারে, কারণ তারা অডিয়েন্সের মাইন্ডের ভিতরে পার্মানেন্ট ইমপ্রেশন তৈরি করতে জানে। আরিয়ান কেলভিন হয়তো পারফেক্ট ক্রিয়েটর না, তাকে হয়তো অনেকেই পছন্দ করে না, কিন্তু একটা কথা ডেনি করা কঠিন, সে কিন্তু ইন্টারনেটে নিজের জায়গা তৈরি করে ফেলেছে। আর একটা সাধারণ ছেলে যার ছিল না শুরুতে বড় সেট আপ, এক্সপেন্সিভ মাইক অথবা সেলিব্রিটি সাপোর্ট, আজ সেই ছেলের নাম চিনে লাখো লাখো মানুষ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার পরও মানুষ তাকে ভুলে যায়নি। হয়তো এটাই মডার্ন ইন্টারনেটের সবচাইতে বড় রিয়ালিটি। আজকে হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু সে মানুষগুলোই পরবর্তী দিন আপনার ভিডিও শেয়ার করবে। কারণ সোশ্যাল মিডিয়াতে ট্যালেন্টের পাশাপাশি অ্যাটেনশনকেও রিওয়ার্ড দেওয়া হয়। আর আরিয়ান কেলভিন সেই অ্যাটেনশন গেমে নিজের নাম লিখিয়ে ফেলেছে। আর আপনার কি মনে হয়, আরিয়ান কেলভিন কি শুধুমাত্র টেম্পোরারি ভাইরাল ক্রিয়েটর, নাকি ইন ফিউচারে সে আরও অনেক বড় কিছু করতে চলেছে? আর কমেন্টে আপনার অপিনিয়ন জানান।